বিশ্বকাপে না খেলেও শাস্তি নয়, উল্টো পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2031 সালে ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি বড় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 9 ফেব্রুয়ারি আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক নাটকীয় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ক্রিকেট বিশ্ব যখন বাংলাদেশের বিশ্বকাপ বর্জন নিয়ে তোলপাড়, ঠিক সেই সময় এমন ঘোষণা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। ঘটনার সূত্রপাত ভারতের বিপক্ষে পাকিস্তানি ম্যাচ না খেলার সিদ্ধান্তকে কেন্দ্র করে। এর সংকটময় পরিস্থিতি গত 8 ফেব্রুয়ারি আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘ আলোচনার পর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভারত বিপক্ষে ম্যাচটি খেলার জন্য তারা পাকিস্তানকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এরপর বিসিবির জন্য আইসিসির ইতিবাচক সিদ্ধান্তে প্রকাশ্যে আসে। আইসিসি তাদের বিবৃতিতে জানায়, পিসিবি ও বিসিবির সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সম্পূর্ণ হয়েছে। সেখানে শুধু বর্তমান সংকট নয়, দক্ষিণ এশিয়া ক্রিকেটের ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবারে টি-20 বিশ্বকাপে লাল সবুজের প্রতিদ্বন্দ্বী না থাকায় আইসিসি দুর্ভাগ্যবশত বলে উল্লেখ করেছেন। তবে তারা স্পষ্ট করেছেন, এতে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে পড়ছে না, বরং আইসিসি স্বীকার করছে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহ্য সমৃদ্ধ এবং বিশ্ব ক্রিকেটে দেশের ভূমিকা অনস্বীকার্য। আইসিসির ভাষ্য অনুযায়ী প্রায় 20 কোটির বেশি ক্রিকেট প্রেমী সমর্থক নিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বড় ও প্রাণবস্তু ক্রিকেট বাজারে। তাই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা মানে বিশ্ব ক্রিকেটের একটি বড় অংশকে ক্ষতিগ্রস্ত করা। এই বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনা রেখে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশ্বকাপ বর্জনের ফলে যাতে দীর্ঘমেয়াদে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই দিকেও তারা সজাগ থাকবে। বিসিবির পক্ষ থেকে আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদাভাবে তুলে ধরা হয়েছে। প্রথমত, বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বিসিবির উপর কোনো আর্থিক জরিমানা, খেলার নিষেধাজ্ঞা বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। দ্বিতীয়ত, প্রয়োজনে বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে যাওয়ার অধিকারও বিসিবি সংরক্ষণ করেছে, যা আইসিসির নিয়মের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় চমক এসেছে আয়োজক হওয়ার ঘোষণা। আইসিসি, বিসিবি ও পিসিবির ত্রিমাত্রিক সমঝোতার অংশ হিসেবে নির্ধারিত হয়েছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি বড় আইসিসি ইভেন্ট এককভাবে বা যৌথভাবে আয়োজন করবে। যদিও এটি আইসিসি প্রচলিত নির্বাচন প্রক্রিয়া ও সময়সূচির আওতায় হবে, তবুও বিশ্বকাপের আগে এমন সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য বড় কূটনীতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ, 2031 সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওএফ অ্যালার্ডাইস এক বিশেষ বার্তা জানিয়েছে, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেট প্রেমীদের জন্য হতাশার হলেও এটি একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট শক্তি হিসাবে বাংলাদেশের প্রতি আইসিসির প্রতিশ্রুতিকে বিন্দুমাত্র দুর্বল করবে না। তিনি আশ্বাস দিয়েছেন, বিসিবির সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য আরও বড় সুযোগ তৈরি করা হবে। সব মিলিয়ে শাস্তির আশঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। মাঠে না থাকলেও কূটনীতিক আলোচনায় বিসিবির এই সাফল্য দেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এবার সবার চোখ সেই আন্তর্জাতিক টুর্নামেন্টের দিকে, যা 2031 সালের আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে পারে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।